পুরীর ব্যস্ত শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে দয়ানদী নদীর তীরে লুকিয়ে আছে এক আশ্চর্য গ্রাম, নাম রঘুরাজপুর। এটা শুধু একটা গ্রাম নয়, এক জীবন্ত শিল্পভূমি, যেখানে প্রতিটি বাড়ি, প্রতিটি দেওয়াল, প্রতিটি মানুষ বাঁচেন শিল্পেই তারা শ্বাস নেন। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই বিখ্যাত গ্রাম রঘুরাজপুর। নমস্কার, ট্রাভেল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটি পুরী সিরিজের আমার প্রথম ব্লগ, যেখানে আপনারা পুরীর এমন কিছু অদেখা জিনিস নিয়ে ভিডিও দেখতে পাবেন, যা সচরাচর আমরা হয়তো এসে দেখা হয় না আমাদের। চলুন যাওয়া যাক। এখন প্রশ্ন আসতে পারে, রঘুরাজপুর যাবেন কিভাবে? পুরী শহর থেকে এখানে আসতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। পুরীর বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে অটো, ট্যাক্সি বা লোকাল বাসে সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন এই শিল্পগ্রামে। ভাড়া পড়বে জনপিছু ২০০ থেকে ৩০০ টাকা অটোয়, আর বাসে আসতে চাইলে আরও কম। আপনারা যাত্রাপথে দেখতে পাবেন সবুজ ধান ক্ষেত, তাল গাছ, নারকেল গাছ আর মাটির গন্ধে ভরা গ্রামীণ পথ, যা ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে এক শিল্পময় জগতে। রঘুরাজপুর বিখ্যাত তার পটচিত্র, তালপাতার খোদাই, মাস্ক মেকিং আর গোটিপুয়া নৃত্যশিল্পীদের জন্য। এখানকার প্রায় প্রতিটা পরিবারই কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত। ছোটরা স্কুল শেষে হাতে নেয় তুলি আর রং, আর বয়স্করা তারা বসে পড়েন তালপাতার সূক্ষ্ম খোদাই করতে। গ্রামের প্রতিটি মানুষ যেন এক একজন গল্পকার, যাদের গল্প বলে রঙে, রেখায় আর ঐতিহ্যে। এই যে রঘুরাজপুর গ্রামে এসে পড়েছি। এই যে গ্রামের প্রবেশ মুখে যে ৩টি মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এই ৩টি মূর্তি হলেন ডক্টর জগন্নাথ মহাপাত্র, যিনি বিখ্যাত পটচিত্র শিল্পী ও রঘুরাজপুরের অন্যতম গর্ব। আরেকটি মূর্তি আপনারা দেখছেন, সেটি হল পদ্মশ্রী মগুনাচরণ দাস, যিনি ছিলেন প্রখ্যাত গোটিপুয়ার নৃত্যগুরু। আরেকটি মূর্তি হল পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র, যিনি ওড়িশি নৃত্যের বিশ্ববিখ্যাত শিল্পী এবং শিক্ষক। এই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়ালে আঁকা রঙিন পটচিত্র, জগন্নাথ দেবের কাহিনী, রামায়ণ মহাভারতের দৃশ্য, সবকিছু যেন এক জীবন্ত জাদুঘর। এখানকার শিল্প শুধু সজ্জার জন্য নয়, এটা একটা ভক্তি, বিশ্বাস আর ঐতিহ্যের মেলবন্ধন। তাই তো ২০০০ সালে ইনটেক রঘুরাজপুরকে ঘোষণা করে
ভারতের প্রথম হেরিটেজ ক্রাফট ভিলেজ হিসাবে। এই স্বীকৃতি রঘুরাজপুরকে এনে দেয় এক আন্তর্জাতিক পরিচিতি। এখানে একটি তথ্য দিয়ে রাখা ভালো, 2019 সালে ওড়িশা যখন ফণী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয় তখন এই গ্রাম বিভৎসভাবে তছনছ হয়ে গেছিল। বাড়িঘর ভেঙে যায়, অসংখ্য শিল্পকর্ম নষ্ট হয়, কিন্তু এখানকার শিল্পীরা হার মানেননি। ঝড়ের পরে যখন সব ধুলো মুছে যায় তারা তখন আবার হাতে নেন তুলি, রং আর বিশ্বাস। তাদের চোখে তখনও ছিল আশার আলো, কারণ তারা জানতেন শিল্প কখনো মরে না। তাই 2019 সালের পরে আজকে 2025-এ দাঁড়িয়ে এই গ্রাম আবারও উঠে দাঁড়াতে পেরেছে। रघुराजपुर, ये हमारा ठाकुर का नाम से, ये रघुनाथ ठाकुर है हमारा। ये इधर जो फैमिली जो काम करते 160 फैमिली इधर फैमिली जो काम करते, इधर हमारा 2 चीज़ फेमस है, एक पट्टाचित्र फेमस और एक गोटीपुर डांस। जो एक लड़की का रूम में सजा जाके डांस करता है गोटीपुर। ये एक भी आर्टिस्ट है, देखिए इधर जगन नारायण रूप बनाया गया, जैसे भगवान का जन्म छवि बनाया गया। ये बात प्लेस है उनका, और ये भगवान का जो 1 साल में एक बार जो बाहर में आते 9 दिन यात्रा करने के लिए, जब सब हर दिन कोई नहीं जा पाते इसका अंदर, वहीं पर हिंदू जाते, इसलिए बाहर में एक बार वो आते हैं 9 दिन के लिए यात्रा करने के लिए। वो रथ यात्रा इसको बोलते हैं, जो कास्ट फेस्टिवल इसका नाम। এই যে দেখুন, এই গ্রামের প্রতিটি দেওয়াল, প্রতিটি বাড়ি, প্রতিটি সিঁড়ি যেন শিল্পের প্রকৃষ্ট উদাহরণ। এবং সব কিছু যেন জীবন্ত, যেন আপনি একটা জীবন্ত আর্ট গ্যালারিতে পৌঁছে গেছেন। আমরা এই রাস্তা ধরে এগিয়ে চলেছি, যে শিল্পীর এতক্ষণ আপনারা কথা শুনলেন তার এবং তার ঠাকুরদার বানানো কিছু শিল্পেরই নিদর্শন দেখতে। भगवान विष्णु ने कहानी का बना गया, विष्णु का कृष्णा का विष्णु का, जो विष्णु का देखिए कलसी के अंदर विश्वरूप दिखाए थे, कभी दिखाए थे या अर्जुन को दिखाए थे विश्वरूप, और एखान जाकर नव आदिशक्ति राधा कृष्ण का कदम रास और नारियल दिखे अनंतोत्सव नाभि से ब्रह्मदेव निकला है, पेट द्वारा माँ लक्ष्मी और सारे देवादेवी सारे दर्शन करे भगवान को। जो भगवान का 10 अवतार धारण किया था, इसका पूरा स्टोरी है 10 अवतार का। ये देखिए स्वर्गलोक में धारण किया था जो 10 अवतार। আচ্ছা, এইগুলো আপনাদের কিসের উপরে, মানে হাতে পেইন্টিং করা হয়? এটা হাতের ফটো উপর যেটা ক্যানভাসটা ফুল তৈরি করছে। আচ্ছা আচ্ছা। আর এটা হলো দুর্গা মাতা का बनाइছে। আচ্ছা কিরকম এখানকার সবচেয়ে বিখ্যাত শিল্প হলো পটচিত্র, যা হাতের তৈরি কাপড় বা তাড়ির ওপরে প্রাকৃতিক রঙে আঁকা হয়। এই রঙগুলো আসে প্রকৃতির কাছ থেকে, লাল গেরুয়া মাটি থেকে, কালো নারকেলের খোল থেকে, হলুদের রস থেকে ইত্যাদি বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান থেকে এনারা তৈরি করে নেন বিভিন্ন রং।
এই চিত্র শুধুমাত্র ধর্মীয় কাহিনী নয়, এখানে থাকে সামাজিক বার্তা, দেবদেবীদের আখ্যান, আর সব থেকে বড় হলো শিল্পীর অনুভূতির প্রকাশ। আজ রঘুরাজপুরে সরকারি এবং বেসরকারি উদ্যোগে চলেছে নানা শিল্প প্রশিক্ষণ এবং ক্রাফটের ওয়ার্কশপ। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি এক একটি ছোট আর্ট গ্যালারি। পর্যটকেরা এখানে এসে শিল্পীদের কাজ দেখতে পারেন, শিল্প কিনতে পারেন, এমনকি চাইলে হাতে কলমে শেখার সুযোগও মেলে। এই গ্রামটি পুরোপুরি ইকো ফ্রেন্ডলি গ্রাম। কোনো প্লাস্টিক নয়, প্রকৃতির সাথে তাল মিলিয়ে যেন বাঁচার এক অদ্ভুত নিদর্শন, এবং আজকের যুগে দাঁড়িয়ে যেন এক প্রকৃষ্ট উদাহরণ। এই রঘুরাজপুর গ্রাম দেখে আমি সত্যিই মুগ্ধ। এখানে শিল্প মানে শুধু রং তুলি নয়, এটা মানুষের নিঃশ্বাস। আর এখানকার প্রতিটি মুখে আমি দেখেছি বিশ্বাস, ধৈর্য আর আশার আলো। তাদের এই শিল্পই তাদের জীবনের দিক নির্দেশ। আমরা শহরে বসে অনেক সময় ভুলেই যাই এই দেশটার আসল রং লুকিয়ে আছে এই সব গ্রামে। তাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন পুরী আসবেন অন্তত একদিন সময় করে রঘুরাজপুর ঘুরে আসুন। স্থানীয় শিল্পীদের থেকে কিছু পটচিত্র কিনে তাদের সাথে কথা বলুন, তাদেরকে জানুন। তাহলেই এই শিল্প বাঁচবে, এই সংস্কৃতি বাঁচবে। এই রঘুরাজপুর আমাদের শেখায় যে হাতে রং আছে তার জীবনে কখনো অন্ধকার থাকে না। তাই সময় পেলে একবার ঘুরে আসুন রঘুরাজপুর।
আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুদের সাথে শেয়ার করে এই ভিডিওটিকে ছড়িয়ে দিন, যাতে এই গ্রাম এক নতুন জীবন পায়, এই গ্রামের শিল্পীরা তাদের শিল্পকর্মের যথাযথ মর্যাদা পান। আবারও আপনাদের সাথে দেখা হবে ভারতের এরকমই এক অজানা কোণে। নমস্কার, ভালো থাকবেন।